আপনি প্রত্যেকটা ভিডিওতে বলেন যে 2 কেজি 3 কেজি বাড়তি দেয় না। বিষয়টা হলো গিয়ে মনে করেন যে যারা ব্যাপারী ওনারা মনে করেন যে 42 কেজি মন নেয়। মন 42 কেজি লাল একটা সাদা। তো সাদাটা কি রাজশাহী ডায়মন্ড? হ্যাঁ, এটা রাজশাহী রাজশাহী ডায়মন্ড কত করে আজকের বাজারে? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো। চলে আসলাম ঢাকার ঐতিহ্যবাহী মোহাম্মদপুর কৃষি মার্কেট, যেখানে পাওয়া যাচ্ছে অজস্র আলু, পেঁয়াজ, রসুন, আদা, এক কথা অ্যাভেলেবেল প্রত্যেকটা করে পাওয়া যাচ্ছে। তো আমি আছি শরীফ এন্টারপ্রাইজ, দেখতে পাচ্ছেন স্ক্রিনে শরীফ এন্টারপ্রাইজ। তো আমার সামনে ভাইয়া আছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো ভাইয়া, সব কিছু মিলে কেমন যাচ্ছে দিনকাল? আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসায়িক জায়গা থেকে? ব্যক্তি জায়গা থেকে ঠান্ডা, ঠান্ডা, কাস্টমার কম? কাস্টমার একেবারেই কম। দাম বেশি বলে নাকি কম বলে? না, দাম বেশিও না কমও না, দাম স্বাভাবিকই আছে, কিন্তু কাস্টমারই নেই। কাস্টমার কম কি মনে হচ্ছে? কাস্টমার কেন নাই? কাস্টমার নাই বলতে গেলে এলসিপিএসটা শুনছে ডুববো ডুববো করে মনে করেন যে হবে কি আছে ঢুকলে দাম কমবে নাকি? দাম কমবো, এই কারণে মনে করেন যে বেচা কিনা। কিন্তু কি মনে হচ্ছে ঢুকলে কি দাম কমে না বাড়বে? না, যে পরিমাণ রেট দিছে এই পরিমাণ তো হিসাবে কমে না, কমে না, বাড়ে হিসাবে না? হিসাবে তো ওই পরিমাণ তার মানে হিসাবে কাস্টমার ভুল করতেছে এখনো না? এখন খুচরা কাস্টমার গুলা মনে করেন যে বাজারে চাপতেছে না, আর বাজারওয়ালারা মনে করেন তেমন মাল কিনতেছে না। আচ্ছা আচ্ছা। অনেকজনে বলে না যে কৃষক থেকে ব্যাপারী যে পরিমাণে পণ্য নেয় সেই পরিমাণে একটু বাড়তি নেয়, কেন বাড়তি নেয় কি আসলে বিষয়? যে আপনি প্রত্যেকটা ভিডিওতে বলেন যে 2 কেজি 3 কেজি বাড়তি দেয়। না, বিষয়টা হলো গিয়ে মনে করেন যে যারা ব্যাপারী ওনারা মনে করেন যে 42 কেজি মন নেয়। মন 42 কেজি। আচ্ছা, 42 কেজি মন 2 কেজি কেন বাড়তি নেবে? এটা মনে করেন যে সাধারণ জনগণ যে এক ফা কিনে এও মনে করেন এই খবরটা জানে যে ব্যাপারীরা কৃষকের থেকে 2 কেজি মনে বেশি নেয়। কেন নেই বেশি এখন ভাইয়া? মনে করেন এই যে একটা জায়গায় ছোটের বস্তা আছে, এই বস্তাটা মনে করেন আমি 600-700 গ্রাম বস্তাটা আছে, হ্যাঁ, এই একটা বস্তা যায়, তারপরে কৃষক তো মনে করেন গোলা থেকে মালটা পাইরা নিয়ে আসে। আসেনি। আচ্ছা, অনেক সময়তে বাসে ঠিক মতো, অনেক সময়তে বাসে না। দেখা গেছে ওই মালটা ব্যাপারীরা হাটে ফালাইয়া বাচ্চা প্যাকেট করলে ওই 2 কেজি থাকে না, বরঞ্চ আরো ঘাটতি হয়ে যায়। ঘাটতি হয়ে যায়, হ্যাঁ, সেই এটা জন্য মানে একটু বাড়তি নেয় নাকি? বাড়তি নেয়। আচ্ছা, বাড়তি না নিলে তো মনে করেন আরো ঘাটতি যায়, আরো ঘাটতি হবে এই জন্য। তো সেটা আর কি? কৃষকও বুঝে ভালো না? এটা কৃষকে বুঝিয়ে দেয়, বুঝিয়ে দেয় না? বুঝিয়ে দেয় যা আগে থেকে যুগ যুগ আগে থেকে চলছে এটা। আরো আগের থেকে এটা একের পূর্বের থেকে শুরু হয়েছে, কিন্তু এটা কোনো ব্যাপারই না। কারণ এটা 2 কেজি নেয় ঠিক, কিন্তু 2 কেজি পাওয়া যায় না। পাওয়া যায় না। আপনি যে সময় একটা জিনিস কিনবেন ওই সময় আপনি এটা বাছাই করবেন, বাছাই করতে গেলে আপনার এই 2 কেজি থাকবে না, বরঞ্চ আরো ঘাটতি যাবে। ঘাটতে যাবে। তো আপনার এখানে দেখতেছি অজস্র আলু পাওয়া যাচ্ছে, অজস্র আলু। এগুলো কি আলু ভাইয়া? এগুলা রাজশাহীর আলু। রাজশাহীর একবারে নিয়ে আসছেন নাকি? একবারে নিয়ে দাম কমে বলে নাকি? না, কমে বলে না, মনে তাহলে? করেন এক গাড়ির নিচে তো আর নেওয়া যায় না। আচ্ছা আচ্ছা। অনেকজনে বলে যে স্টকে থাকলে নাকি দাম কমে দিতে পারে, সেই পরিপ্রেক্ষিতে এই চিন্তা করে নিয়ে আসছেন নাকি না আপনারা? না না, এখানে স্টকের কিছুই নাই। আমাদের এখানে মনে করেন সাধারণত এক গাড়ি লাল, এক গাড়ি সাদা নামাই, হ্যাঁ। 2 গাড়ি মাল নামাই। 2 গাড়ি মাল নামাইলে মনে করেন 2 দিন বিক্রি করি, 2 দিন বিক্রি করে আবার দিই। আচ্ছা, তো দেখতে পাচ্ছি দর্শক ভাইয়ার এখানে 2টা আলু আছে, একটা লাল একটা সাদা। তো সাদাটা কি রাজশাহী ডায়মন্ড? হ্যাঁ, এটা রাজশাহী ডায়মন্ড কত করে আজকের বাজারে ভাইয়া? এটা আজকের বাজারে চলতেছিল গিয়া কোলেস্টোর রেটটা 45 টাকা। 45 টাকা। জি। আর এটা আর লালটা চলতেছে কোলেস্টোর রেটটা 44 টাকা। 44 টাকা, মানে 1 টাকা একটা দেশি এক দেখি টাকা এদিক কম বেশ। আর কেউ যদি ভাইয়া বেশি নেয় সেই ক্ষেত্রে কি একটু কমবে অ্যামাউন্টের জায়গা? আমার এখানে মনে করেন যে বেশি নিলেও আমার কোনো দেওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ নেই না ভাইয়া? না, আচ্ছা। এগুলো একদম সীমিত লাভে বিক্রি করছে। আচ্ছা, তার মানে কি দুটোই আলু পাওয়া যাচ্ছে আপনার রাজশাহীর কোলেস্ট্রল কিংবা রংপুর? লাল সাদা দুটোই দুটোই পাওয়া যাচ্ছে, আর কোনো আলু নাই? আর আছে বিক্রমপুর আছে, ওই যে বিক্রমপুর। বিক্রমপুর আছে। আচ্ছা, এটা বিক্রমপুরের আলু না ভাইয়া? হ্যাঁ, বিক্রমপুরের আলু, এটার দাম কম, এটা আবার 43 টাকা। 43 টাকা, তার ওটা 44 থেকে 43 টাকা কম, 1 টাকা কমে পাচ্ছে বিক্রমপুরের আলু না? বিক্রমপুরের। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এরপর যে দেখতেছি ভাইয়া দেশি রসুন পাওয়া যাচ্ছে আপনার কাছে। দেশি রসুন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া যাচ্ছে, পুরুষক দেশি রসুন কত করে আজকের বাজারে ভাই এটা? আজকের বাজারে চলতেছিল কি আপনার 180 টাকা থেকে 75 টাকা। 180 থেকে 75 টাকা। অন্যান্য করে দেখি 90 টাকা দেয়, সে তুলনায় আপনার করে কিন্তু কম না? আমার এটা কিনা আছে আগের কমে, এই জন্য বিক্রি করতেছি কমে। আচ্ছা আমার আচ্ছা। এটা যেরকম কিনা থাকে আমি ওরকম বেচি। আবার নতুন কিনে আনলে যদি দাম বৃদ্ধি হয় তো আমি বৃদ্ধি করবো, আর যদি কমে হয় তো আরো কমে বেচবো। তার মানে যেটা হচ্ছে যে মোহাম্মদপুর কৃষি মার্কেট আপনার ঘরে আসছে আগের দিতে। তো ভাই এরপর কি দেখাবেন ভাই? আদার অবস্থান কেমন? আদা ভালো, চায়না আদা। চায়না আদা কত করে? চায়না আদা আজকের বাজারে চায়না আদা আজকের বাজারে চলতেছে 210 টাকা। 210 টাকা আজকের বাজারে, 20 কেজি বস্তা না? 20 কেজি বস্তা। আচ্ছা, পিছনে যে রসুনের অবস্থান কেমন? রসুনের রসুনের অবস্থা 220 টাকা। চায়না চায়না এটা 220 টাকা, ওটা 210 টাকা। এটা 210 কেন ভাইয়া? এগুলো একটু লাল কালো, লাল, এটা একটু হোয়াইট বেশি এই জন্য হোয়াইট বেশি। 200 টাকা না? এটা 220 টাকা। 220 টাকা, এটা 210 টাকা। আর পেঁয়াজের অবস্থান কেমন? দেখতেছি তো ঘরে অনেকগুলো পেঁয়াজ ভাইয়া। পেঁয়াজ আপনার 62 থেকে 65 টাকা মতো আছে। কি কি পেঁয়াজ আছে আপনার ঘরে? আমার ঘরে ফরিদপুর আছে, হ্যাঁ তারপরে রাজশাহী তাহিরপুর আছে। হ্যাঁ। দাম কত? 60 থেকে 65 টাকা? আপনার 62 থেকে 65 টাকা পর্যন্ত। আচ্ছা 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 আচ্ছা। তো কি মনে হচ্ছে পেঁয়াজের দাম বাড়বে না কমবে আরো? না, পেঁয়াজের দাম বাড়বে না। বাড়বে না, কমবে আরো?
কমার সম্ভাবনাই বেশি। সামনে যদি কোরবানি ঈদ, না, কুরবানি হলো কাজ হবে না, কারণ এখন তো মনে করেন মানে আপনি ঢেরে ডিগলা দিচ্ছেন, কাজ হবে না, বুঝলাম না, না। কাজ হবে না, কারণ বেচা কিনেই তো নাই। আপনি দাম যে একটা জিনিস বৃদ্ধি করবেন, কার কাছে বৃদ্ধি করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার জিনিসের চাহিদা থাকলে সেন আপনার জিনিসের দাম বাড়াইতে পারবেন, জিনিসের চাহিদা না থাকলে তো দাম বাড়াইতে পারবেন না। বুঝতে পারছি বুঝতে পারছি। তার মানে পেঁয়াজের দাম ঠিকঠাক থাকবে, কিন্তু বাড়বে কি আদা রসুন না আলু? আদা রসুনটা একটু মনে করেন কুরবানির হিট দেখে মনে করেন যে হয়তো একটু আমদানি কম হইতাছে, বা এই জন্য বাড়বে একটু, না? এদিক এদিক হইতাছে, এই কারণে মনে করেন একটু বাড়ছে, বাড়বো না, বাড়ছে অলরেডি। মনে করেন গ্যাসের সপ্তাহ থেকে এই সপ্তাহে 15-20 টাকা বাড়ছে। তার মানে আদা রসুনের দাম বাড়তি। হ্যাঁ, আদা রসুনের দাম বাড়ছে। আচ্ছা আচ্ছা, ভাইয়ের ঘরের নাম? ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, শরীফ এন্টারপ্রাইজ, 01980 339736। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।